বরানগরের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এলাকায় পুলিশ আউটপোস্ট বসানোর দাবি সজল ঘোষের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বরানগর শম্ভুনাথ দাস লেন এলাকায় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে দুষ্কৃতীরা খুন করে লুট করে নিয়ে গিয়েছিল সোনার গয়না। সেই ঘটনাস্থল পরিদর্শনে আসলেন বিজেপি নেতা সজল ঘোষ। একের পর এক ঘটনার জন্য পুলিশের ভূমিকাকে দায়ী করলেন তিনি। পাশাপাশি এলাকায় পুলিশ আউটপোস্ট বসানোর দাবি করলেন সজল ঘোষ। এরা যে লুঙ্গি পরে কাজ করেন, এই লুঙ্গিটা বিক্রি হয়। এরা যে বিড়িটা খায় যদি ভেতরে বসে, সেই বিড়িটা ফিল্টারটা বিক্রি হয় সিগারেটের। এখানে আকাশে বাতাসে সোনা আছে, ঝাঁট দেয়। কর্পোরেশনকে ঝাঁট দিতে হয় না, মিউনিসিপ্যালিটিকে। একদল মানুষ তারা ঝাঁট দেয়, ঝাঁটিয়ে এখান থেকে ধুলো থেকে সোনা বার করে। এখানকার পাঁকের দাম যদি এখন কত টাকা গ্রাম? গ্রাম 1 লাখ শান্তি। যা গ্রাম হবে তাহলে জানবেন 1000 টাকা এক বস্তা পাঁকের দাম হবে। এই হচ্ছে তার বেশি, যাই হোক। তো এটা এই ধরনের স্বর্ণখনিতে পুলিশের এখানে আউটপোস্ট দেওয়া উচিত। পুলিশের এখানে আউটপোস্ট দেওয়া উচিত। এর আগেও ঘটেছে। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন তারা ব্যাপকভাবে আতঙ্কিত। আগে চুরিচামারি হতো, কিন্তু তাদের বক্তব্য এখন তো খুন হতে হচ্ছে। স্বাভাবিক, জীবনের জন্যই তো রোজগার। আর যদি জীবনটাই না থাকে তাহলে রোজগার করবে কেন? সরকারের। আর কার দায়? নিশ্চয়ই সরকারের। আপনি বললেন তো আর ডিবিসির জলে ভেসে যায়নি, যেটা বলে আর কি। আপনি বললেন না যে অর্থনীতির আগেও একটা এরকম ঘটনা ঘটেছিল এখানে। এই নিয়ে আমি বলছি এখানে এই নিয়ে বোধহয় 12-3 এই যাবৎকালের মধ্যে, তার মধ্যে এটা সবচেয়ে বড় ঘটনা, যেখানে একটা খুন আছে। চুরি হয় অনেক সময়, নিজের লোকেরাও নিয়ে চলে যায়, সেগুলো তো অন্য বিষয়। সেখানে সরকারের দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সরকারের ইন্টেলিজেন্স, সরকারের আইবি, সরকারের কিচ্ছু নেই। এতগুলো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, তাও দেখা যাচ্ছে, কিন্তু কেউ ধরা পড়লো না এখনো। সরকারি মদত, স্থানীয় মদত আছে কিনা খুঁজতে হবে। এই ঘটনা মদত আছে, দেখতে হবে। এখানে বললেন যে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিরাট ভূমিকা। আপনি ভাবতে পারেন এই দোকানটার ভেতরে 15 কিলো সোনা আছে? তাহলে আপনি ভাবতে পারেন না তো? তার মানে বুঝুন এই রোলিংটা কত টাকার রোলিং হয়। যেখানে অর্থনীতি একটা নির্ভর করে, সেখানে নিরাপত্তার বিষয়টা তো বেশি জোর দেওয়া উচিত। কোথায় নিরাপত্তা আছে? মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে নিরাপদ নয়। যে এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্লাস্টার। এখান থেকে পুরো দেশে নয়, সারা পৃথিবীতে বাংলার সোনার গয়নার একটা চাহিদা আছে। তারা যে সূক্ষ্ম কাজ করতে পারে সেটা অন্যরা পারে না। তো এই কাজটার পুরোটাই 3টে জায়গা থেকে হয়। মানে মেনলি এখানে গড়ানহাটায় কিছুটা হয়, আর কিছুটা আমাদের বউবাজার, সেটা এখন খুব কমে গেছে। কিন্তু মেন যে জায়গাটা এখনো প্রাণ, এই জায়গার যে অর্থনীতির কথা হয় না, অর্থনীতির অনেকটা বড় চালিকা শক্তি আমরা কেউ জানতে পারি না, সাইলেন্টলি এখান থেকে হয় পশ্চিমবঙ্গে। আর সেখানে যদি একজন ব্যবসায়ী দিনদাহারে খুন হয়ে যায়, দোকানের ভেতর এত নিঃশব্দে কাজ হয় যে পাশের দোকানদারও জানতে পারে না। আর আমরা পাচ্ছি কিনা সেফেস্ট সিটি, মানে ডাকাতরা আসে, তারা মহিলাদের দেখলে নমস্কার করে, প্রণাম করে, অন্যদের লুট করে, মহিলাদের ওপর কিছু করে না। এটাই উনি বলতে চান। মানে এখানে কেউ বেরিয়ে চলে গেছে, কেউ বুঝতেও পারেনি। 4টের সময় ওই ছেলে যখন সিসিটিভি দেখতে যাচ্ছে, তখন দেখতে এখানে কোনো গন্ডগোল দেখতে পাচ্ছে। এখন পাশের একজনকে বলে যে দেখো তো বাবা দোকান কিছু হয়েছে কিনা। তখন দেখা যায় যে উনি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, এবং তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওনাকে সামনের একটা হসপিটালে জেনারেল হসপিটাল, ওখানে নিয়ে যাওয়ার পর ওনাকে মৃত বলে ঘোষিত করে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।